চোখের বদলে চোখ তুলে নেবে পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ন্যাশনাল অথরিটি কমান্ডের জরুরি মিটিং ডেকেছেন। পাকিস্তানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে এই কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। ওদিকে ইসলামাবাদের অপারেশন বুনিয়ান উল মারসুসের পাল্টা জবাব দেওয়া শুরু করেছে দিল্লি। অন্যদিকে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশের মাঝে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। দুই চির বৈরী প্রতিপক্ষ ভারত পাকিস্তান, বলা যেতে পারে একেবারে রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতর দিয়ে দুই দেশের সৃষ্টি। তাই জন্মলগ্ন থেকেই পরস্পরের প্রতি তীব্র এক ঘৃণা লালন করে আসছে দুই প্রতিবেশী। 1947 সালে রেড ক্লিফ আলাদা ভূখণ্ড তৈরির নামে চিরস্থায়ী এক বিবাদের পথ প্রশস্ত করে দেন, আর তাতে সীমান্ত ঘেঁষা এক সময়ের স্বায়ত্তশাসিত কাশ্মীরকে চরম মূল্য দিতে হয়েছে এবং বর্তমানে পরাধীনতার শৃঙ্খলে থাকা রাজ্যটিকে ঘিরে দুই দেশের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। চলতি মাসের 2 তারিখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এক গ্রামের একটি স্কুলের নিষ্পাপ শিশুরা স্রষ্টার কাছে শান্তি চেয়ে প্রার্থনা করতে দেখা গেছে। রয়টার্স সেই ভিডিও প্রকাশ করেছে। কিন্তু পেহেলগাম সন্ত্রাসী হামলায় পাকিস্তানের দায় দেখা ভারত গত বুধবার প্রতিবেশীর উপর হামলা চালায়। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময়ে শুক্রবার রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার সকালে পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসলামাবাদ। পাকিস্তান সেনাবাহিনী জানায় চোখের বদলে চোখ তুলে নেবে তারা। তাই যেসব স্থান থেকে ভারতীয় সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেগুলো ধ্বংস করে দেবে। তাদের অপারেশন বুনিয়ান উল মারসুসের আঘাতে ভারতে বেশ ক্ষতি হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। এদিকে শত্রুর ড্রোন এবং ধেয়ে আসা মিসাইল ধ্বংসের দাবি করে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে দিল্লিও। তার মানে সর্বাত্মক এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দুই দেশ। অবস্থা এমন এক নাজুক হয়ে দাঁড়িয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জরুরি ভিত্তিতে ন্যাশনাল অথরিটি কমান্ডের মিটিং ডেকেছেন। দেশটির পরমাণু এবং ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে এই কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। তার মানে পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ প্রাণঘাতী সংঘাতের দিকে মোড় নেয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশের মাঝে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। স্টেট ডিপার্টমেন্ট থেকে এক বিবৃতিতে এমন কথা জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে রুবিও দুই দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সেই সাথে দুই দেশের মাঝে আলোচনার সূত্রপাতে প্রয়োজনে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। আদিব মোহাম্মদ, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।